তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টা। আজ তো রবিবার, আজকে সব বন্ধ, স্কুল ছুটি বিদিশার আজকে, মানে সব কিছুই বন্ধ। রবিবারে তো সব কিছু ছুটি থাকে, তো সব কিছু ছুটি। হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এলাম, তারপরে ঘরে এলাম। ঘরে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। ঘরে ঝাঁটগুলো আগে দিয়ে নিয়েছিলাম, তাড়াতাড়ি করে উঠেছিলাম আজকে একটু। তো ঘরে ঝাড়পাট সমস্ত কিছু বাইরের দিকেও ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে হাঁসগুলো তো চিৎকার করছিল, হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এলাম। হাঁসগুলোকে ছেড়ে দিয়ে এসে তারপরে গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা তো প্রচুর নোংরা হয়ে আছে। ওই যে সকালবেলাতে রুটি তরকারি করা হয়, তো ওগুলো আমার ভরে আজকে হয়ে গেছে সকাল সকালে। তো এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিই পরিষ্কার করে, তারপরে ঘরগুলো মুছে তারপরে বাকি যে কাজ আছে সেগুলো করব। বাইরের কাজগুলো সমস্ত কিছু আছে। আজকেও তো ভোরবেলা থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো ওই জন্যে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো রেডি করে নিয়েছিলাম। তো বৃষ্টির আর ছুটি নেই, দুদিন ধরে তো একটানা বৃষ্টি হলো, 3 দিন ধরে। তারপরে কালকে একটু তো রোদ দিয়েছিল, তারপরে আবার আজকে সকাল থেকে মানে ভোর থেকে শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে বৃষ্টি। তারপরে এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই ভাবলাম এখন কাজগুলো একটু বাইরের কাজগুলো করে নেব তাড়াতাড়ি করে। তো এখন এই যে ঘরটা মুছতে এলাম, গ্যাসটা মুছে ঘরগুলো মুছে তারপরে বাইরের কাজগুলো করব। থালা বাসন আছে অনেকগুলো, থালা বাসন ধোবো। গ্যাসটা মুছে নিই। আর এখন এই বর্ষাকাল, পায়ে পায়ে এত ঘরগুলো কাদা, মানে দাগ পড়ে যাচ্ছে না, যে কোনো বলার নেই। উঠোনটা শুকোচ্ছে না, আর উঠোনের পায়ের ছাপগুলো সব চলে আসছে ঘরে। তো এখন ভালো করে মুছে নিই ঘরগুলো, ভালো করে মুছে। আর ফ্যানটা তো চালিয়ে দিয়েছি বারান্দা, তো বারান্দারটা চালিয়ে দিয়েছি। রান্নাঘরে তো ফ্যান নেই, তো রান্নাঘরটা শুকোতে একটু দেরি হয়। তো ওই বারান্দার ফ্যানের হাওয়াটাই একটু একটু আসে, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, ওই জন্য চালিয়ে দিয়েছি। তো এখন শুকিয়ে যাক। এই যে দুয়ারের দিকটা এখন মুছে নেব ভালো করে। পুরো ঘরটা মুছা হয়ে গেছে। যে সমস্ত ঘরগুলো মুছে নিলাম। এখন বালতির জলটা ফেলে আসবো আর থালা বাসনগুলো ধুয়ে নেব। তো সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি। পুকুর পাড়ে তো ডুবানো ছিল, তো ধুয়ে নিয়েছি, ওটা দেখানো হয়নি। আর এখন বাথরুমের জন্য জলগুলো ভরে নেব। তো বাথরুমে জলটা এখন ভরে নিই, 2-3 বার করে জল ভরতে হয়, মানে সারাদিনের জল একবারে ভরে নিই, সকাল সকালে ভরে নিই। কারণ এখন তাও বর্ষাকাল, এখন রোদ উঠেনি, রোদের দিনে তো প্রচুর কষ্ট হয়। তো এখন অত কষ্ট হয় না, এখন রোদও নেই। আর কুয়োতে জলও একদম সামনে জল চলে এসছে, একদম প্রচুর পরিমাণে সামনে, মানে হাতে আরও কিছুদিন বৃষ্টি হলে মানে হাতেই লাগ পাওয়া যাবে, এরকম জল হয়ে গেছে। তো এই যে 2-3 বারের মতো জল আমার নেওয়া হয়ে গেছে। এখন আর এই 1 বালতি দিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। তারপর কাপড় আছে অনেকগুলো, কাপড়গুলো কেচে দেবো। তো পুকুর পাড়ে যাব, তো এই বালতিটা এখন দিয়ে আসি, তারপরে পুকুরে যাব। আর বাথরুমে যে জামা কাপড় ছিল, কালকে বিদিশা বিট্টু স্নান করানো হয়েছিল, সেগুলো ছিল, ওগুলো নিয়ে এলাম, ওগুলো রেখে দিয়েছি, সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। কাচতে যাব। তার আগে ভাবলাম 2টি বাগানে শাক তুলবো, কারণ পাট শাকগুলো হয়ে আছে অনেকগুলো নেই, মানে বেশি নেই, তাও এগুলো তুলে দিলে তাহলে আবার পাতা গজাবে। তো পাট শাক খেতে ভালো লাগে, ওই জন্য ভাবলাম আজকে পাট শাকগুলো তুলে দিই, কারণ হয়ে আছে বড় বড় পাতা। তো একদিনের মতন হয়ে যাবে, তাই এবার আবার গজাবে, পাতাগুলো আবার নতুন করে তৈরি হবে, তাই ভাবলাম তুলে দিই। তো এখানে একটা গাছ আছে আর এখানে একটা গাছ আছে, বড় দুটো গাছই আছে বড় বড়। তো এগুলোতে অনেকগুলো পাতা হয়েছে, তো ভাবলাম তুলে নিই। তো পাট শাক খেতে সত্যি ভালো লাগে। অন্য শাক তো আছেই, নটে শাক, ওগুলো সব শাকই আছে। তো ওই শাকগুলো তো খেলাম, মানে খাওয়া হয় ওই শাকগুলো, তো ওগুলো আর ভালো লাগছে না। বর্ষাতে আর শাকটা ভালো নয়, পাট শাকটাই ভালো লাগে। তা পাট শাকটা একটু তুলে নিলাম, এখন তুলে রেখে দেবে। এখন আর বাছবো না, স্নান টান করে বাছবো। তো এখন তুলে রেখে দিলাম। এই যে অনেকগুলো পাতা, কত সুন্দর কচি কচি পাতাগুলো। তো শাকটা তুলে রেখে দিয়ে এলাম, আর এখন পুকুরে এলাম। পুকুরে কাপড়গুলো কেচে নেবো। আর পুকুরটা একদম ভরে গেছে কানায় কানায়, অনেকটা অসুবিধা হচ্ছে, কারণ বড় সিঁড়িগুলো তো ভরে গেছে, আর এই ছোটো সিঁড়িগুলোতে বসতে, থালা বাসন ধুতে তো অনেকটাই অসুবিধা হয়। আর কাপড় কাচতেও দেখুন বালতিটা রাখতে কুলাচ্ছে না। আর এখানে তো ক্যামেরা রাখারও ভালো জায়গা নেই, ভালো করে দাঁড়াচ্ছে না। আর ওই যে আমার যাও এলো কাপড় কাচতে, ও একবার কেচে গেছে, তা আর একবার নিয়ে এলো নি, আমাকে বলছে বালতিটা একটু দাও। তো ও বালতি আর আনেনি, তো ওকে দিলাম, কাঁচা হয়ে ঘর গেল। আর আমি এখন কেচে নিই তাড়াতাড়ি করে, তারপর স্নান করব। আর আজকে অনেকগুলো কাচার আছে, কারণ রবিবার, বিদিশার স্কুল ড্রেস, জুতো সমস্ত কিছুই আছে। তো রোদ্দুর তো একটুও দেয়নি, শুকোবে তো না,
তাও কেচে দিতেই হবে, কারণ নোংরা হয়ে আছে। কাল থেকে আবার স্কুল হয়ে যাবে, তো এখন আর স্কুল ছুটি নেই, 1 লাগায় স্কুল হবে, তাই ভাবলাম কেচে দিই। হাওয়া তো শুকোবে, না হলে রাত্রেবেলায় ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো, শুকিয়ে যাবে। তারপর বেলা দিকে যদি রোদ্রু দেই। তো কাপড় কেচে স্নান সেরে একদম চলে এসেছি। আর আমাদের তো এখন পুজো হয়নি, কারণ এখন অমাবতী চলছে, তো আজকে অমাবতী। তো অমাবতীতে 3 দিন আমাদের এই মানে গ্রামে পুজো বন্ধ। পুজো, সন্ধে বাতি সমস্ত কিছুই। সন্ধে বাতিটা দেওয়া হবে, কিন্তু পুজো ফুল তুল ওগুলো ঠাকুরকে দেওয়া হবে না। তো এখন পুজো দিতে মানে দেওয়া হয়নি, ওই জন্য তাড়াতাড়ি করে স্নানটা হয়ে গেছে। মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে নিলাম, মুড়িও খাওয়া হয়ে গেল। এখন এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর এদিকে কুমড়োর তরকারি করব। তো কুমড়োর তরকারিটা কেটে নিয়েছি, কুমড়োটা এখন করে নিই। আর পাট শাক করবো। আর অমাবতীর দিনে আমাদের এদিকে সবাই মাংস ভাত আম পাকা এসব খায়। তো মাংস আমাদের চিকেন বিদিশার বাবা গেছে বাজারে, তো কতক্ষণে আসে তাকে এই রান্নাগুলো করে নিই, তারপরেও আনবে তখন করব। তো কুমড়োর তরকারিটা এই যে লাল লাল করে কুমড়োটা ভেজে নিয়েছি। এখন একটু আদা রসুন বাটা দেবো আর একটু জিরে লঙ্কা বাটা দেবো, তারপরে আরেকবার ভালো করে ভেজে তারপরে জল দেবো। তো এটা অনেকক্ষণ ধরে এখন মশলাটা দিয়ে কষাতে হবে। আর কুমড়োতে মানে এই কুমড়োটা খুবই মিষ্টি কুমড়ো বটে, খেতে সত্যি খুব সুন্দর একদম। মানে আলু দিইনি, তাও কুমড়োর তরকারিটা খেতে মানে ভালো লাগছিল। আর এই যে একটু মশলা দিয়েছি, মশলাটা দিয়ে ভালো করে এই যে কষে নিয়েছি, লাল লাল হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন জল দিয়ে দেবো। তো কুমড়োটা ভাজতেই মানে সেদ্ধ হয়ে গেছে, এত সুন্দর কুমড়োটা। তো একটু সামান্য জল দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। একটু জল দেবো, বেশি জল দেবো না। তারপরে বিদেশের বাবা চিকেনটা যখন আনবে তখন করব। মশলাপাতি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, অনেকটা বেলাও হয়ে গেছে, তো একটু দেরি হবে। তো আমার ভিডিওর কাজও আছে, তাকে ভিডিওর কাজগুলো করে নেব, কারণ ভিডিও ছাড়ি তো আমি 1টার সময়। তো এখন ভিডিও আপলোড দেওয়ার সময় আছে, তো এখন আপলোডটা দিয়ে নেব। আর এই যে পাট শাকটা করবো, তো পাট শাকটা গরম জল ফুটতে দিয়ে দিয়েছি। গরম জলে ফুটতে দিয়ে শাকটা দিলে তাহলে পাট শাকটা মানে যে ফ্যাল করে না, ওই ফ্যালটা করবে না, কি সুন্দর শুকনো শুকনো হয়ে যাবে। তাই গরম জলে ফুটতে দিয়ে শাকটা ছেড়ে দিলাম। এটা নেড়ে নেড়ে একদম শুকিয়ে যাবে। তারপরে রসুন দিয়ে তেল দিয়ে ভেজে নেব। এই যে রসুন দিয়ে তেল দিয়ে ভেজে নেবো। এবার শাকটা পুরো একদম জলটা মরে গেছে, আর একদম একটুও ফেল করেনি। এবার শাকটা ভেজে নেব, তাহলে আমার হয়ে যাবে। ডাল আর কুমড়োর তরকারি হয়ে গেছে। তার চিকেনটা যখন আনবে বিদিশার বাবা তখন ওটা করব। মশলাপাতি সমস্ত রেডি করানো আছে, তাকে আমি ভিডিওর কাজটা করে নেব। শাকটা করে নিলে হয়েছে। শাকটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে, একদম একটুও ফেল করে না, খেতেও মানে খুব সুন্দর লাগছিল। অনেকদিন খাওয়া হয়নি পাট শাক। তো হয়ে গেছে। আর এদিকে চিকেনটাও এনেছিল বিদিশার বাবা। তো এই চিকেনটা তো মানে রেসিপিটা দেখাতেই পারলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, ভিডিও দিচ্ছিলাম আমি তখন। আর এই যে রান্নাবান্নাটা মানে করে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে। বিট্টু বিদিশাকে স্নান করানো ছিল, তো মাংসটা বসিয়ে ওদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে নামিয়ে নিলাম। তো হয়ে গেছে, কী সুন্দর চিকেনটা হয়েছে দেখুন, লাল একদম। কিন্তু একটাও পাকা লঙ্কা দিইনি, সমস্ত কিছু কাঁচা লঙ্কাতে রান্না, তাও রান্নাটা মানে লাল হয়েছে কী সুন্দর। তো এখন কড়াই থেকে আজরে নিলাম। এখন কড়াইগুলো সমস্ত কিছু ধুয়ে নেব। আর বিট্টু বিদিশাকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বিদিশার বাবা তো খাবে না, আর আমিও এখন খাবো না, তার জন্য এগুলো সমস্ত কিছু ধুয়ে নেব, তারপরে খাবো। তো এখন এগুলো আজরে নিলাম, এখন ঢাকি দিয়ে রেখে দেবো। তো কড়াই যা তেল ছিল ওগুলো সমস্ত কিছু ভালো করে এই মানে খুন্তিটি করে দিয়ে আর রেখে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইগুলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। গ্যাসটাও মুছে নেব। তো গ্যাসে যা সমস্ত উপরে যে কিছু পড়েছিল ওগুলো সমস্ত নিয়ে নিলাম। এখন এগুলো বাইরে রেখে গ্যাসটা মুছে তারপরে ধুয়ে নেব, তারপরে খাওয়া দাওয়া করব। যেগুলো এখন রেখে দিলাম, গ্যাসটা পরিষ্কার করে নেব, তারপরে ধুতে যাব।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে উঠোনে এখন বসে আছি। রোদ্দুর তো দেয়নি একটুও, তো এখানে ভালো এই আগে মানে উঠোনটাতে বেশ ভালোই লাগছে। তো এই যে বিট্টুও বসে আছে, বিট্টু ওই যে খেলা করছে ওর মামামের ঘরে, আর আমি এখানে বসলাম উঠোনে। ও ঘুম থেকে উঠলো, ওকে নিয়েই বেরোলাম। তো ও তো বেরিয়েই মাত্র ওর মামামের ঘর চলে গেল, আর ওর মামাম এখন কাজ করছে, ঘরে ঝাড় দিচ্ছে। আর আমারও ঝাড় তার দেওয়া সমস্ত বাকি আছে, আর আমি বসে দিয়েছি। আমাকেও এবার ঝাড়পাটগুলো মানে দেবো। তো ওই যে আমার যা দিচ্ছে ও দিয়ে নিক, তারপরে আমিও দেবো। আর ও বিট্টু ওই যে ওদের ঘর থেকে কলা বার করে আর খেয়ে নিচ্ছে। খাবে না, একটু খাবে আর বাকিটা সব কিছু মানে ফেলে দেবে, রসকান করছে। মানে খেতে তো জানে না, ওই যে মানে নিল দেখে পরে, আর ওই একটু খাবে আর বাকিটা ওই যে হাতে করে করে নিয়ে আর নষ্ট করে ফেলবে। তো আমি তো বসে দিয়েছি, এদিকে আমার জায়ের ঝাড়পাট দেওয়া হয়ে গেলে এখন আমিও ঝাড়পাটটা দিয়ে নেব। আর এখন তো পুজো নেই, একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে, মানে 4 দিন এখন পুজো দিতে পাবো না, ওই জন্যে মানে মনটা খারাপ লাগছে। তা আমাদের এদিকে এটাই নিয়ম, মানে অমাবতীর দিন আমরা সমস্ত কাজ করে আর এই যে বাগানের দিকে এলাম। আর অন্ধকার করে আছে মেঘ একদম, মনে হচ্ছে আবার আজকেও আবার সন্ধ্যেবেলা বৃষ্টি পড়বে। 3 দিন ধরে একটানা বৃষ্টি হলো, কালকে একটু রোদ বেরিয়েছিল, মানে কালকে ভালোই রোদ দিয়েছিল। আবার আজকে কালকে সন্ধ্যে থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে আবার সকাল পর্যন্ত বৃষ্টি পড়েছে। আর পুরো মেঘলা মেঘলা সারাদিনটা ওয়েদারটা একদম ছিল, একটু রোদ দেয়নি। আর এখন এই হাঁসের ঘরে দরজাটা, বিট্টু উঠোনে খেলা করছিল আর আমার সঙ্গে সঙ্গে পেছু পেছু চলে এলো, বলছি বাড়ির দিকে এসো না। এদিকে এত মশা না, প্রচুর পরিমাণে আমাদের বাগানটাতে মশা। এই বৃষ্টি পড়লে বেশি, এমনি তো রোদ দিলে অতটা মশা হয় না, আর বৃষ্টি পড়লে এত মশা না। ঘরে যাও তোমার মশা, বিট্টু ঘরে যাও, আমি যাচ্ছি। এখন আমিও ঘরে যাবো, কারণ সন্ধে দেবো, অনেকটা সন্ধে হয়ে গেছে, একদম পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। তো আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।